আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। তো আজকে নতুন কিছু না, রেগুলার 5টার সময় আমার অফিস বাস শিয়ালদায় ড্রপ করে। তো এখান থেকে 5টা 11 বনগা লোকাল আমি ধরি, ক্যান্টনমেন্ট অবধি যাই। তো আজকে 6টা 14 সময় বনগার এসি লোকাল চালু হয়েছে সকালবেলা থেকে। সকালের ট্রাভেলটা করতে পারিনি, তাই বিকেলে এখন আমি যাব। এখান থেকে আমি যাব মধ্যমগ্রাম অবধি, জাস্ট ফর এক্সপিরিয়েন্স কেমন আছে, কি আছে, ভাড়া কেমন স্পিডে যাচ্ছে। কারণ ক্যান্টনমেন্টের পরে স্টপেজ মধ্যমগ্রাম, সেটা কভার করব, জাস্ট দেখাই আছে। ভারতের প্রথম এসি লোকাল ট্রেন চালু হয় মুম্বাইতে, ওয়েস্টার্ন রেলওয়ে রিজিয়নে, যেটা 2017 সালে শুরু হয়েছিল। এবং দ্বিতীয় এসি লোকাল ট্রেন চালু হয় শিয়ালদা থেকে রানাঘাট এই বছর আগস্ট মাসে। এবং দ্বিতীয় রুট চালু হয় রানাঘাট থেকে শিয়ালদা ভায়া বনগা, যেটার আজকেই সূচনা হয়। আগে ইউটিএস অ্যাপ থেকে স্টেশনের কাছাকাছি থাকলে টিকিট কাটা যেত না, কিন্তু এখন স্টেশনে এসে এই কিউআর স্ক্যান করে সেই স্টেশনের টিকিট কাটা যাবে। স্টেশনের টিকিটের লাইনে না দাঁড়িয়ে আমি টিকিট ভেন্ডিং মেশিন দিয়ে নিজের টিকিটটা কেটে নিচ্ছি। যেহেতু আমি যাব মধ্যমগ্রাম, তাই আমি প্রথমে Z4 লাইন সিলেক্ট করে নিলাম। তারপর মধ্যমগ্রাম স্টেশনটা সিলেক্ট করে চেঞ্জ জার্নি ডিটেলস থেকে ক্লাস সিলেক্ট করতে হবে ফার্স্ট ক্লাস, এবং ট্রেন টাইপ এসি মেমু লোকাল। তারপরে পেমেন্ট ডিটেলসে গিয়ে আমি কিউআর কোড ইউপিআই দিয়ে আমার পেমেন্টটা করে আমি আমার টিকিটটা হাতে পেলাম। ভাড়া নিল 60 টাকা, এবং শিয়ালদা থেকে অন্যান্য স্টেশনের ভাড়ার তালিকাটাও আমি সাথে দিয়ে দিলাম। ট্রেন অ্যানাউন্স হলো 6 নম্বর প্ল্যাটফর্মে সন্ধ্যে 6টা 14-তে। তড়িঘড়ি ছুটলাম 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। অন্য দিনের তুলনায় আজ স্টেশনটা অনেকটাই ফাঁকা, কারণ আজকের ট্রেনটা এসি ট্রেন, যার ভাড়া সাধারণ ভাড়ার তুলনায় অনেকটাই বেশি। নিজের ফোনের ইউটিএস অ্যাপ ইউজ করে কি করে এই এসি ট্রেনের টিকিট কাটতে পারবেন সেটিরও আমি একটি ডিটেলস ভিডিওর পাশে সাথে দিয়ে দিলাম। আপনারা পুরোটা দেখুন, আপনাদের সুবিধা হবে, এবং আপনারা খুব সহজেই এই এসি ট্রেনের টিকিট কাটতে পারবেন আপনাদের গন্তব্য অনুযায়ী। এই হলো আমাদের এসি লোকাল ট্রেন, যেটির নির্মাতা হচ্ছে ICF ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, চেন্নাই। এবং এই ট্রেন আজকে শিয়ালদা থেকে ছেড়ে বনগা জংশন হয়ে রানাঘাট অবধি পৌঁছবে। 33761 শিয়ালদা রানাঘাট এসি লোকাল ভায়া বনগা। তো আমি যে ট্রেনটা এখন শিয়ালদা থেকে বনগা বা মধ্যমগ্রাম অবধি যাচ্ছি, সেই ট্রেনটা অ্যাকচুয়ালি কিন্তু বনগা লোকাল নয়, সেটা অ্যাকচুয়ালি রানাঘাট লোকাল, যেটা ভায়া বনগা হয়ে যাবে। বনগার পর মাঝের গ্রাম বলে একটা স্টেশন আছে, তারপর সেটা রানাঘাটে গিয়ে কানেক্ট হবে। তো ট্রেন ছাড়ার টাইম 6টা 14, এখন ঘড়িতে বাজে 6টা। অ্যানাউন্স করলো উপযুক্ত টিকিট ছাড়া ট্রেনে ওঠা যাবে না, উঠলে কিন্তু টিটি একেবারে। তো এখন ট্রেনের গেট খোলেনি, ট্রেনের ড্রাইভাররা উঠে গেল। দেখি ট্রেনের গেট কখন খোলে, ওয়েট করি। আর পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে। আর 5টা লোকাল ট্রেনের মতো এই ট্রেনেরও 12খানা কম্পার্টমেন্ট, 3খানা প্যান্টোগ্রাফ। কিন্তু চেঞ্জেস হচ্ছে এর যে লেডিস কম্পার্টমেন্টগুলো, সেগুলো ট্রেনের একদম প্রথমে এবং একদম শেষের কম্পার্টমেন্ট। অ্যানাউন্সমেন্ট হলো ট্রেন ছাড়ার 3 মিনিট আগে, মানে 6টা 11-তে ট্রেনের দরজা খুলবে, এবং ঠিক 6টা 11-তে ট্রেনের দরজা খুললো। হাজার হলো বনগা লোকাল লাফ দিয়ে ট্রেনে তাড়াতাড়ি ওঠার অভ্যাসটা জিনে ঢুকে গেছে। আমিও জয় মা দুর্গার নাম নিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের কম্পার্টমেন্ট পরিষ্কার, ট্রেনের প্রত্যেকটা কোচ ভেস্টিবিউল দিয়ে একটার সাথে একটা কানেক্টেড, ঠিক মেট্রো রেলের মতো, এবং সহজেই একটা কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্ট চলে যাওয়া যাবে। ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল ঠিক 6টা 14 সময়, এবং ট্রেন ছেড়ে গেল শিয়ালদা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনে মেট্রোর মতো ওয়াকি টকি সিস্টেম আছে, যেটা দিয়ে ট্রেনের গার্ডের সাথে সরাসরি কথা বলা যায়, এবং ট্রেনের ব্যবস্থাপনা একটু অত্যাধুনিক। কিন্তু যাই বলুন, এই ট্রেনের সিটগুলো খুবই আনকমফোর্টেবল, কারণ এত টাকা নিচ্ছে, গদিওয়ালা সিট দেওয়াটা এক্সপেক্টেড ছিল। ট্রেন পৌঁছলো বিধাননগর স্টেশনে, কিন্তু এখানে যাত্রী সংখ্যা 0। এই গেট দিয়ে একজনও উঠলেন না, একজনও নামলেন না। কিন্তু অন্যান্য দিন ছবিটা অন্যরকম থাকে। ট্রেন এবার চলে এলো দমদম স্টেশনে। দমদম থেকে যথারীতি ভিড়টা সবসময় চোখে পড়ে। এখানেও বেশ কিছু যাত্রী ট্রেনে উঠলেন, এবং তারা বেশ খুশি মনে হলো ট্রেনটি পেয়ে। পরের স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, আমার বাড়ি। এখান থেকেও কোনো যাত্রী ট্রেনে উঠলেন না, নামলেন একজন। আমি আজকে ক্যান্টনমেন্টে নামবো না, আমি যাব মধ্যমগ্রাম অবধি, কারণ আমার পড়ানো থাকবে। এখন ক্যান্টনমেন্ট
যেতে এসছে ক্যান্টনমেন্টে পৌঁছলো 6:37। একজন খালি নামলো, কোনো লোক ওঠেনি, এখনো দাঁড়িয়ে আছে, সিগন্যাল তো হয়েই রয়েছে, ছাড়ছে না কেন? তো আমি ট্রেন থেকে নামার সাহস দেখাচ্ছি না, কখন গেট বন্ধ হয়ে যায়, আমার ব্যাগটা রাখা রয়েছে। এর পরের স্টপেজ খুলবে না। এরপরের স্টপেজ মধ্যমগ্রাম, মাঝখানে কোনো স্টপেজ নেই, একদম ডিরেক্ট, বিরাটিও স্টপেজ নেই। তো ওই ক্যান্টনমেন্ট অবধি ভাড়ার স্ল্যাব হচ্ছে 35 টাকা, এরপরে স্ল্যাব মধ্যমগ্রাম 60 টাকা, আর বারাসাত অবধি 60 টাকা চলবে। ট্রেনের কমফোর্টটা একটু কম, কারণ সাসপেনশন খুব একটা ভালো নয়। আইসিএফ কোচ হওয়া সত্ত্বেও এর থেকে নর্মাল যে লোকাল ট্রেন যেগুলো আইসিএফ, তার সাসপেনশন অনেক বেটার। টিকিট সাহেব এসে প্রত্যেকের জনা করে টিকিট চেক করছিলেন। আমি একটু মজা করে জিজ্ঞেস করলাম যে স্যার, টিকিট না কাটলে কত টাকা ফাইন? উনি বললেন মিনিমাম 300 টাকা। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আজকের আমার ডেস্টিনেশন মধ্যমগ্রাম স্টেশন, এবং মধ্যমগ্রাম থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠলেন। সাথে সাথে ট্রেনের বাইরে দাঁড়িয়ে থাকা যাত্রীরাও ট্রেনটাকে নিয়ে বেশ এক্সাইটেডই মনে হলো। ট্রেন ছুটলো পরবর্তী গন্তব্য বারাসাতের উদ্দেশ্যে। আমি নেমে গেছি এখন মধ্যমগ্রামে, 6:48 নামালো। বাকি ঠিক আছে, ভাড়াটা একটু বেশি, 60 টাকা ভাড়া, চলো। লোকজন খুশি, আবার যারা রেগুলার জার্নি করে তাদের জন্য একটু যন্ত্রণাদায়ক। বাকি ঠিক আছে, দেখা যাক কেমন চলে ট্রেনটা। লোকজন এক্সাইটেড। চলো, দেখা হচ্ছে পরে খুব তাড়াতাড়ি কোনো ভিডিওতে। এখন টাটা।